ঘরে জমে থাকা বাতাসা নকুলদানা দিয়ে আজ নিয়ে চলে এলাম আরও একটি নতুন রেসিপি। আমি এখানে দু রকমের বাতাসা নিয়ে নিয়েছি, নকুলদানাটা আর নিইনি। আর এদিকে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 বাটি মতো সাবু। এখানে আমি বড় দানার সাবুটাকে ব্যবহার করেছি। সাবুটাকে সবার প্রথমে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো আমি জল দিয়ে খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে নিয়ে নিচ্ছি 500 প্যাকেটের 1 লিটার দুধ। দুধটাকে জালে বসিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। 20 মিনিট পর সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখেই বুঝতে পারছো এতটুকুও জল নেই সাবুর মধ্যে। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, মিক্সির বাটিতে অল্প অল্প করে সাবুটাকে ঢেলে নেব। দেখো নিচের দিকে কিন্তু খানিকটা জল রয়ে গেছে, সেই জলটাকে ফেলে দেব, দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থেকে যাবে, সেটাই কোনো অসুবিধা হবে না। সমস্ত সাবুগুলিকে একসাথে পেস্ট করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে অল্প অল্প সাবু মাখানে সুন্দর ছোট্ট ছোট্ট বলের আকার তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত সাবুগুলিকেই বলের আকারে তৈরি করে নিয়েছি। এদিকে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, অনেকটাই দুধ কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমুল স্প্রের গুঁড়ো। এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট আমুল স্প্রে ব্যবহার করেছি। আমুল স্প্রেটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে একে একে দিয়ে দেব সাবুর বলগুলিকে। এখানে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, কিন্তু এটা বানাতে গেলে গ্যাসের আঁচ যদি হাই ফ্লেমে করে দাও তাহলে কিন্তু দুধটাই শুকিয়ে যাবে, সাবুর বলগুলি কিন্তু কোনোভাবেই সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি বাতাসাগুলিকে, দিয়ে ভালোভাবে জাল করে নেব। দেখেই বুঝতে পারছো সাবুর বলগুলি খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, উপরে পুরো ভেসে উঠেছে, কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে 15 থেকে 20 মিনিট জাল করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ঘরে থাকা বাতাসা দিয়েই সুন্দর সাবুর কাচের পায়েসের রেসিপি। সাবুর কাচের পায়েসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে, যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিয়ে আপনজন মানুষদের কাছে রেসিপিটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।